হুগলির ডানকুনিতে এবার বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনাটি ডানকুনির বাগপাড়া এলাকার। চিতাবাঘের মতন দেখতে এই প্রাণীর ভিডিও করেছেন গ্রামের মানুষরাই, যার উপদ্রবে নাজেহাল গ্রামের মানুষজন। একের পর এক তুলে নিয়ে যাচ্ছে হাঁস, মুরগি, এমনকি ছাগলও। এবার এলাকার শিশুদের উপর অতর্কিতে হামলার ভয় পাচ্ছেন গ্রামের এলাকার লোকজন। সেই আতঙ্কেই ঘুম উড়েছে ডানকুনি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের খড়িয়াল বাগপাড়ার বাসিন্দাদের। আমার এখানে মাস দেড় থেকে 2 মাস মতো বাঘ জাতীয় একটা জিনিস বেরিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো দিনের পর দিন একটা করে ছাগল গলা কামড়ে নিয়ে চলে যাচ্ছে, ছাগলগুলো মেরে ফেলছে। আজকে সকাল 11টার সময় দেখা গেছে। আচ্ছা, তার জন্য আমরা ডানকুনি থানা প্রবলেম জানিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের সবচেয়ে ভয় হচ্ছে ছাগলের উপর দিয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। ছোটোখাটো বাড়িতে বাচ্চা আছে অনেক, রাস্তাঘাটে হাঁটে, ঠিক আছে। বাচ্চাগুলো চলে গেলে তো ভয় লাগবে। ওই জন্য আমরা ডানকুনি থানায় আজকে গেছিলাম, সবাই বলে এসছে। কি মনে হচ্ছে, এটা কি জন্তু মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ওটা চিতাবাঘ জাতীয় জিনিস আর কি। আচ্ছা, ঠিক আছে, একটা দুটো না 4-5টা আছে, আবার বাচ্চা ছেড়েছে। আচ্ছা, ঠিক আছে। ও কি রাতে বেরোচ্ছে না সবসময়? দিনেও বেরোচ্ছে, আজকে সকাল 11টার সময় বেরিয়েছিল। আচ্ছা, আর বেশিরভাগ সন্ধ্যের দিকে বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ছাগলগুলো কোনো গ্যারান্টি নেই, যখন তখন ছাগলগুলো ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, 20 থেকে 22খানা ছাগল মেরে দিয়েছে এখানে। ফেলে দিয়েছে? হ্যাঁ। এটা কি জায়গাটার নাম কি? আমাদের এটা হচ্ছে খড়িয়াল বাগপাড়া। বাগপাড়া। গত কয়েকদিন ধরে ডানকুনি পৌরসভার খড়িয়াল বাগপাড়া এলাকায় গায়েব হয়ে যাচ্ছে গৃহপালিত পশু, হাঁস, মুরগি, এমনকি বড় বড় ছাগলও। এই আতঙ্কিতে পড়েছেন এলাকার বাসিন্দারা। কয়েকদিন আগে ক্যামেরায় ধরা পড়ে চিতাবাঘের মতন একটি জন্তুর ছবি, যা দেখে এলাকায় রটে যায় গৃহপালিত পশুদের উপরে চিতাবাঘের হামলার কাহিনী। এখানে 1 বছর আগে খেয়েছিল একজনকে, কামড়েছিল, কামড়ে নেওয়ার পরে ওকে ডাক্তার দেখানো হয়েছিল, মারতে পারেনি। তারপর থেকে মাঝে মধ্যেই বেরোচ্ছে, এই কুটির মধ্যে না কোথায় ধরে মেরে দিচ্ছে ছাগলগুলোকে। আচ্ছা, কিছুক্ষণ পর মরে যাচ্ছে, 2-1 দিন বাঁচছে, 4 দিন বাঁচছে, আর সঙ্গে মরে যাচ্ছে। কতগুলো বেরিয়েছে এরকম? এরকম বুঝতে পারা যাচ্ছে না, জঙ্গলের ভেতর বেরোচ্ছে তো এখন মেরে দিচ্ছে। কি বেরোচ্ছে মানে কি দেখে কি মনে হচ্ছে? মানে বোঝা যাচ্ছে না তো, বাঘ জাতীয় কিছু একটা হবে। আচ্ছা, মেরে দেওয়ার পরে তো চলে যাচ্ছে। তারপরে এবার এখন তো বাচ্চাদের নিয়ে সমস্যা, মানে আতঙ্ক লাগছে। এসব বাচ্চাদের নিয়ে সমস্যা বলে বাড়িতে এত বাচ্চা আছে। হ্যাঁ, যার জন্য এবার বললাম যে পৌরসভা অফিসে যা, ওই ছেলেদেরকে পাঠালাম। ওই ছেলেরা গেছিল, থানায় গেছিল। এখন থানায় গেছিল, থানা থেকে সব এই বাড়ি আসছে ছেলেরা। কি চাইছেন আপনারা? ব্যবস্থা করো না, কিছু করলে এখন বাচ্চাদের নিয়ে ভয় আছে না পরে। ডানকুনি বাগপাড়া এলাকার পাশেই রয়েছে একটি জলা জঙ্গল, আর সেই জঙ্গলে মেছো বাঘ অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপানি বাঘরোল বসবাস করে বলে জানা গেছে। মেছো বাঘ সাধারণত জঙ্গলে বসবাস করতে ভালোবাসে। তাদের খাদ্য সংকটের কারণেই কি এবারে তারা লোকালয়ে প্রবেশ করছে, এই প্রশ্নই জাগছে। এলাকার বাসিন্দাদের দাবি, হাঁস মুরগি তুলে নিয়ে গেলেও অতটা ভয় নেই, ভয় হচ্ছে এলাকার ছোট ছোট শিশুদেরকে নিয়ে। কারণ ইতিমধ্যেই এলাকার বহু ছাগলের উপরে আক্রমণ শানিয়েছে চিতাবাঘের মতন দেখতে ওই জন্তুটি। ইতিমধ্যেই মারা গিয়েছে 20টির বেশি ছাগল। যদি এবারে এলাকার শিশুদের উপর আক্রমণ হয়, এই দুশ্চিন্তাতেই ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন মা বাবারা। চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছে সেখানকার মানুষদের। তার থেকে মুক্তি পেতে তারা এবার ডানকুনি থানার দ্বারস্থ হয়েছেন। এই নিয়ে কি বলছেন ওই এলাকার কাউন্সিলর, শুনুন সরাসরি তার থেকে। ওয়ার্ডে একটা অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়েছে, বেশ কিছু মানুষ তারা থানাতেও দ্বারস্থ হয়েছে, আপনাদের পুরসভাকেও জানিয়েছে। হ্যাঁ, ওটা ব্যাপারটা হচ্ছে হঠাৎ কালকে আমার ওই খড়িয়াল চণ্ডীগড় নামক জায়গা থেকে জোনপুরি আমার অফিসে আসে। ওরা একটা ভিডিও করে আনে, তো আমিও দেখলাম যে সত্যি চিতাবাঘের মতোই বড় সড়ো একটা প্রাণী। তো কিছু ছাগল, প্রায় 20-22টা ছাগল ওরা খেয়ে ফেলেছে, এবং হাঁস মুরগি তো ধরে নিয়ে যাচ্ছেই। তো ওরা ভয় পাচ্ছে যে বাচ্চা কাচ্চারা রাস্তায় হাঁটে, যদি সন্ধ্যার পরে বাচ্চাদের টেনে নিয়ে যায়। এই ভয় একটা আতঙ্ক তো ছড়িয়েছে এলাকা জুড়ে। সন্ধ্যার পরে মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না বা বাচ্চাদের বেরোতে দিচ্ছে না। বিকাল 5টা পর্যন্ত ওই মন্দির আছে দেখবেন তারামায়ের, ওই তারামায়ের মন্দিরের ওখানে আড্ডা মারাও বন্ধ হয়ে গেছে। তো আমরা প্রশাসনকে কালকে একটা লিখিত দিয়ে গ্রামবাসী জানিয়েছে, এবং আমিও রিকোয়ারমেন্ট করেছি যে ব্যাপারটাকে একটু নজর দিতে, এবং প্রয়োজন হলে ফরেস্টের কোনো অফিসারদের এনে একবার সার্চ করার জন্য। চিতাবাঘের আতঙ্ক মানুষের মধ্যে ছড়ালেও তা যে আদেও বাঘরোল না চিতাবাঘ, তা নিয়ে এখনও সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না প্রশাসন থেকে গ্রামের মানুষ কেউই। এই বিষয়ে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। তবে মানুষের মনে যে আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক এখনও দানা বেঁধে রয়েছে বাঘেরই। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।